Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7. সবাই এই ভিডিওর থাম্বনেলে দেখতে পেয়েছো যে এটা একটা এমন পরীক্ষা এমস বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল, যেটা ইচ্ছা তোমার নার্সিং এ গেলে নার্সিং, প্যারামেডিক্যালে গেলে প্যারামেডিক্যাল, দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট হয়। তো যাই হোক, এই দুটো কোর্সে তুমি যদি এমস থেকে করো তাহলে তোমার স্যালারি 80,000, এটা লিখেছি। এবার অনেকের মনে হতে পারে দেখ ঢপ মারছে, হতেই পারে মনে। তো চলো তোমাদের একবার রিয়ালিটি চেক করাই। আমি 80,000 এটা বেশি লিখেছি না, আমি অনেকটা কম লিখে ফেলেছি স্যালারি। তো চলো আমরা সেটা দেখব, এবং তার সাথে একটা এমস বিএসসি নার্সিং এ পড়া ছেলে মেয়ের কেরিয়ার পাথ কি হয়, কোথা থেকে প্রমোশন পেয়ে কি হয় সেগুলো আমরা দেখব, এবং কোন ইনস্টিটিউটে কত স্যালারি দেয় এদের, যারা এখান থেকে পড়ে তারা কত স্যালারি পায় সেটাও আমরা দেখব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য একটা জিনিস করবে, সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক করে দেবে, এবং তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, দুটো জিনিস করতে পারো। এক, এইখানে এই নাম্বারটা, এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে, এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে যে লিঙ্কটা পাবে, সেখানে দেখবে এই যে নিট অ্যান্ড এমস প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং এর একটা লিঙ্ক পাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অটোমেটিক চলে যাবে, সেইখানে জয়েন হয়ে যেতে পারো তোমরা যদি এমস এর প্রিপারেশনের কথা ভাবছো। তো আদারওয়াইজ তোমরা আরেকটা কাজ করতে পারো, এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে একটা লিঙ্ক, সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখান থেকেও তোমরা জানতে পেরে যাবে। এবার যাচ্ছি আজকের টপিক, যেখানে আমরা জানবো এমস হাউ টু গেট জব আফটার এমস নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল, এটার ব্যাপারে জানবো। এবং আমরা একটা জিনিস বুঝতে পারবো, আমরা এই রাজ্য থেকে কতটা ঠুলি পড়ে বসে আছি, যে আমরা কত ছোট স্বপ্ন দেখছি, অরিজিনালি আমাদের কত বড় বড় সুযোগ রয়েছে আমাদের চান্স পাওয়ার, আমরা কেউ দেখতেই চাই না। তো চলো তোমাদের একটুখানি রাস্তাটা দেখাই, পাথটা দেখাই। রাস্তাটা দেখলে তোমরা অন্তত ভাবতে পারবে যে কি করা যেতে পারে। রাজ্যের অবস্থা দেখতে পাচ্ছ, পরীক্ষা হচ্ছে না, আর ওদিকে মাননীয়া চোখে ঠুলি পড়ে বসে আছে। ওনার তো খালি ভোট নিয়ে দরকার, ওনার তোমার থোড়াই কেরিয়ার দরকার। তুমি কেরিয়ারে কি করছো কি না করছো থোড়াই মাননীয়ার প্রয়োজন আছে। মাননীয়া তো খালি ভোট পাবে, আর তোমাদের যতদিন মানে মূর্খ বানিয়ে রাখবে, যতদিন তোমাকে কলেজে পড়তে দেবে না, স্কুলে পড়তে দেবে না, ততদিন তিনি ভোট পাবেন। যেই দিন থেকে তুমি বই হাতে তুলে নেবে, সেদিন থেকে তো বন্দুকটা হাত থেকে রেখে দেবে। ওনার তো চাই বন্দুকধারী, ওনার তো চাই ভোটে যে এসে একটু গুলি চালিয়ে বোমা চালিয়ে যেতে হবে, এরকম লোক চাই। তাহলে ছাত্রদের তো প্রয়োজনই নেই, যা বোঝা যাচ্ছে। না হলে কোনো কলেজে ডাক্তারির অ্যাডমিশন বন্ধ থাকে, কোনো কলেজে মানে নর্মাল জেনারেল কলেজ বলো, যেগুলো মানে একটা জেনারেশনের পুরো ভাগ্য নষ্ট করে দিল, একটা জেনারেশনে পুরো ভাগ্য নষ্ট করে দিল খালি নিজেদের ভোট ব্যাংক সিকিউর করার জন্য। যাই হোক, কি আর করা যাবে। এবার আসছে হচ্ছে আজকের টপিকে। আমি শুভাশিস স্যার, প্রায় 8 বছর ধরে তোমাদের গাইড করে আসছি, আগামী দিনেও গাইড করে যাব। খালি একটা কথা বলবো, একটা কথা বারবার বলবো, পশ্চিমবঙ্গের বাইরে ভাবার চেষ্টা করো, না হলে লাইফ শেষ হয়ে যাবে। চাকরি পাবে, দেখতে পাচ্ছ তো, চাকরি পাওয়ার পর সবাই চাকরি হারিয়ে রাস্তায় বসে আছে দুর্নীতির জন্য। অন্য করবে দুর্নীতি, তোমার যাবে চাকরি। মাথায় রাখো, ভালো করে বলছি। দেখতে পাচ্ছ নার্সিং এ কি পরিমাণ দুর্নীতি চলছে, এনএম জেএনএম বলো, জেন পাস বলো, কি পরিমাণ দুর্নীতি চলছে। ভগবান জানে কোন দিন বলবে যে পুরো প্যানেল বাতিল, এনএম জেএনএম জেন পাস, সেদিন কি করবে, তাই তো। তো আজকে বলছি সেন্ট্রালের কথা ভাবতে শেখো, না হলে বিপদ আছে। তো চলো আমরা দেখে নিই একবার কেরিয়ার পাথ কি হয় একজন এমস নার্সিং বা এমস প্যারামেডিক্যাল থেকে যারা পড়াশোনা করে। তো প্রথমে আমরা দেখব এমস নার্সিং যারা বিএসসি নার্সিং করছে তারা যদি জব পায়, তারা পড়াশোনা করছে না, আমি ধরে নিলাম যে আমার পড়াশোনার পর আমার ডাইরেক্ট জব চাই, তাহলে আমার কি কি অপশন রয়েছে। তো প্রথমে তার সিলেকশন হয় অ্যাজ আ স্টাফ নার্স। অ্যাজ আ স্টাফ নার্স সে জয়েন করে, তারপরে তার প্রমোশন হয় আইসিইউ নার্সে। আইসিইউ নার্সের পর সে নার্স এডুকেটর হয়, মানে সে একজন টিচার হয়। তো তোমার যদি স্বপ্ন থাকে যে আমি টিচার হতে চাই, তাহলে কিন্তু এটা একটা অপশন যে তুমি স্টাফ নার্স হলে, দেন আইসিইউ নার্স, দেন নার্স এডুকেটর, এটা তুমি কিন্তু প্রমোশন পেয়ে হবে। তোমার প্রমোশন যাবে হচ্ছে নার্সিং সুপারভাইজার হিসাবে, এবং নার্সিং ম্যানেজারও তুমি কিন্তু প্রমোশন পেতে পারো, এর উপরে প্রমোশন তুমি পাবে না।
স্যার কত স্যালারি হতে পারে, এই স্যালারি ব্যাপারটা একটু পরে গিয়ে দেখছি, তোমার স্যালারি শুনলে মাথা ঘুরেও যেতে পারে, ঠিক আছে, তো এটা একটু পরে গিয়ে দেখছি। এইবার কেউ এখান থেকে কি হয়, রিসার্চের দিকে যায়, কেউ যদি রিসার্চ স্কলার হয় একাডেমিক রিসার্চ পজিশন সে পেতে পারে, এবং সেটা পাওয়ার পর সে যদি ইন্টারন্যাশনাল কোনো জায়গায় অ্যাপ্লাই করে, তার তোমার কল্পনার বাইরে যে তার স্যালারি কত হতে পারে, তোমার কল্পনার বাইরে, ঠিক আছে। ঠিক সেম হচ্ছে কি প্যারামেডিক্যালের ক্ষেত্রে টেকনিশিয়ান আর অ্যাসিস্ট্যান্ট, তারপরে হয় সে সিনিয়র টেকনিশিয়ান, তারপরে হয় ডিপার্টমেন্ট লিড অ্যান্ড স্পেশালিস্ট, দেন তারপরে হয় অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাওয়া যায়, তোমার নার্সের দিকেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়া যায়। তো দেখো নার্সের অনেকগুলো স্টেপ হয়, নার্সের অনেকগুলো রাস্তা আছে অনেক দিকে যাওয়ার, প্যারামেডিক্যালেরও কিন্তু রাস্তা আছে, তুমি যেমন অ্যাডমিনিস্ট্রেটিভের দিকে যেতে পারো, টিচিং এর দিকেও যেতে পারো, তোমার যেটা ইচ্ছা। তুমি এইমস প্যারামেডিক্যাল করলে তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ মানে বুঝতে পারছো কোন র্যাঙ্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আইএস র্যাঙ্ক যারা হয়, আইএস, এই যে তোমাদের যদি স্বপ্ন থাকে যে আমি বড় হয়ে আইএস হবো, আইপিএস হবো, তো আইএস আইপিএসই খালি একমাত্র রাস্তা নয়, তুমি মেডিকেল অফিসার হতে পারো অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে গিয়ে, এখান থেকেও অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়া যায়, মেডিকেল অফিসার হতে পারো, তোমার সেম র্যাঙ্ক হচ্ছে আইএস এর র্যাঙ্কের। ওকে, তোমার হাতে বিশাল ক্ষমতা তোমার ওই মানে স্বাস্থ্য ডিপার্টমেন্টে। দেখো সিনিয়র পজিশন আমরা যদি দেখি কি কি হয়, নার্সিং সুপারভাইজার, তারপর হয় নার্স ম্যানেজার, তারপর নার্স এডুকেটর, হেড নার্স, ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট অ্যান্ড নার্স অ্যাডমিনিস্ট্রেটর। এই নার্স অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে আলটিমেট, এখান থেকে মানে এইটাই হচ্ছে আলটিমেট স্টেজ। এই নার্স অ্যাডমিনিস্ট্রেটরে অনেকগুলো লেভেল হয়। তো এই নার্স অ্যাডমিনিস্ট্রেটরে যদি একবার ঢুকে যাও তোমার ভাগ্য বদলে গেল। সেটা কখন সম্ভব, তুমি যদি বিএসসি নার্সিং যদি এইমস থেকে করো তাহলে কিন্তু এটা খুব ইজিলি সম্ভব। ওকে, দেখো কেরিয়ার অপশন, আমরা যদি কেরিয়ার অপশন অনেক রয়েছে, খালি একবার তোমাদের বেসিক বলে দিচ্ছি, এইদিকে স্যালারি গুলো দেখো না, এইদিকে স্যালারি গুলো নয়, আমি তোমাদের স্যালারি দেখাচ্ছি পারফেক্ট। তুমি যদি স্টাফ নার্স হও, ঠিক আছে, স্টাফ নার্স হও, তোমার মান্থলি স্যালারি এটা হবে, এটা নয়, এটা হচ্ছে জয়েনিং স্যালারি হয় যেটা, ঠিক আছে। আইসিইউ নার্স তোমার 5 লাখ মতন জয়েনিং স্যালারি হয়, মানে আইএন মানে আমরা যদি দেখি 4 থেকে 5 লাখ এর এলপিএ, আমরা এই যে 4 থেকে 5 লাখ, এটা 5 লাখ হয়, তোমার মান্থলি দাঁড়াচ্ছে তাহলে মোটামুটি 40,000-এর উপরে, সেটা স্টার্টিং হয়, ঠিক আছে, সেটা স্টার্টিং। তুমি যদি নার্স এডুকেটর রূপে জয়েন করো তাহলে তুমি 10 লাখ এলপিএ মতন পাবে, এরও বেশি আমি বলে দিচ্ছি তোমাদের কত কত স্যালারি হয়। নার্সিং সুপারভাইজার বা ম্যানেজারের 18 থেকে 20 লাখ এলপিএ হয়। 18 থেকে 20 লাখ মানে বুঝতে পারছো কত টাকা স্যালারি, কত আন্দাজ, তো অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ টাকার কাছাকাছি তোমার স্যালারি, 1.5 লাখ থেকে 2 লাখ টাকার কাছাকাছি তোমার স্যালারি। ওকে, তো এইগুলো হচ্ছে তোমার অপশন। তুমি যদি এইমস প্যারামেডিক্যাল থেকে পড়ো, তুমি একবার স্যালারি দেখো, তোমার স্যালারি দেখলে মাথা ঘুরে যাবে। এমনি প্যারামেডিক্যালে তোমায় কত দেয়, যারা টেম্পোরারি ঢোকো 18,000 টাকা, এখানে কত 82,000 টাকা। 9 লাখ এলপিএ, 9 লাখ এলপিএ মানে প্রায় 1 লাখ টাকার কাছাকাছি তুমি মান্থলি স্যালারি পাবে রেডিও টেকনোলজিতে, ঠিক আছে। তো এখানে স্যালারি প্রচুর ভ্যারি করে। তোমাদের আরো ভালো করে স্যালারি দেখার জন্য আমি তোমাদের গভর্নমেন্ট, এই যে এইমস পড়ার পর যে গভর্নমেন্টে তুমি যেখানে যেখানে চান্স পেতে পারো সেখানে স্যালারিগুলো একবার দেখিয়ে দিচ্ছি, একেবারে পারফেক্ট তোমাদের এখানে লেভেল ভাগ করে দেওয়া আছে। তুমি যদি রেলওয়ে স্টাফ নার্স হও, তোমার লেভেল 7, তোমার লেভেল 7 অনুযায়ী তোমার স্যালারি হবে কত পায়, স্টার্টিং হয় 84,900 টাকা থেকে, কত 84,900। স্টেট গভর্নমেন্ট কত, বিএসসি নার্সিং এর পর 36,000 সামথিং, কোথায় 36 কোথায় 84। আর এটা তো ছেড়ে দাও, তোমার পরিবারের, তোমার যদি স্টেট গভর্নমেন্টে জব পায়, তোমার পরিবার, তুমি ধরো এসএসকেএম এ জব করো, তোমার পরিবার এসএসকেএম এ চিকিৎসা করাতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই, এমন কোনো গ্যারান্টি নেই। এসএসকেএম বেস্ট হসপিটাল, তোমার পরিবারের মানে সবাই এসএসকেএম এ চিকিৎসা করাতে পারবে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি যদি রেলওয়ে স্টাফ নার্স হও, রেলওয়ের বেস্ট থেকে বেস্ট চিকিৎসা যা যা আছে সব তুমি পাবে। খালি এটা নয়, এখান থেকে যদি একবার লিখে দেয় যে বেসরকারি যে কোনো হসপিটালে তুমি চিকিৎসা নিতে পারবে, তার মানে বুঝতে পারছো কেন সেন্ট্রাল গভর্নমেন্টে যেতে বলি। সেন্ট্রাল গভর্নমেন্টের মেডিক্লেম যেটাকে বলা হয় সেটা খুব খুব ভালো, তোমার পরিবার সিকিউর হয়ে যাবে। একটা হচ্ছে স্যালারি হাই, সেম খাটনি সেম পড়া পড়বে, তুমি জেনপাসই পড়বে, জেনপাসের যে সিলেবাস সেটাই পড়বে, তুমি এন্ট্রান্স যেটা বসছো সেটাও সেম পড়া, তোমার এটা পাওয়ার পরে যেটা পড়বে সেম পড়বে,
কিন্তু আলটিমেটলি তোমার স্যালারি হবে এত। ইএসআইসি স্টাফ নার্স স্যালারি কত? সেম হয়, যেহেতু সেম র্যাঙ্ক। আফটার নরসেট, তুমি যদি নরসেট দিয়ে স্টাফ নার্স বা যেটা হচ্ছে মেডিকেল অফিসারের দিকে যায়, আফটার নরসেট কত পাবে? 94,200 থেকে 1,80,000 টাকা তোমার স্যালারি, অফিসার র্যাঙ্ক এটা। তারপর আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট কত? 1,56,000 প্লাস অ্যালাওয়েন্স, 1,56,000 স্যালারি প্লাস অ্যালাওয়েন্স। এটা বেসিক ভুল আছে, এটা বেসিক বোধহয় 7 পে স্কেল, 44,900 হবে এটা, সরি 44,900, ঠিক আছে। আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেম গোস ফর এমএনএস মিলিটারি নার্সিং সার্ভিস, কত? 44,300, সরি 44,300, এটাও সেম 1,56,000 অ্যালাওয়েন্সের, ঠিক আছে। সিএমসি, যেটা আমি বলছিলাম যে সিএমসি স্টাফ নার্স, একটা বেসরকারি জায়গা, সিএমসি একটা বেসরকারি হসপিটাল, যারা এমসেট থেকে পড়বে তারা কত পাবে? স্টার্টিং 40,000 হয়, মানে যেদিন ঢুকছে সেদিন কত পায়? 40,000। অ্যাপোলো স্টাফ নার্স, নর্মাল স্টাফ নার্সদের কত দেয়? 12,000। এমস থেকে যারা যাবে তারা পাবে 52,000, এমস থেকে যারা পাবে তারা পাবে 52,000। সিএমসি থেকে যারা পড়ে তারাও কিন্তু 40,000 পায়, ঠিক আছে। সিএমসি থেকে পড়লেও তুমি 40,000 টাকা পাবে স্যালারি। ফরেন স্টাফ নার্স, স্যার ফরেন স্টাফ নার্স মানে বিদেশে, তুমি এমস পড়ার পর বিদেশে অনেক সুযোগ পাবে, তোমার কাছে অনেক অফার আসবে, বা তুমি অ্যাপ্লাই করলে তোমাকে লুফে নেবে এক্ষুনি। ফরেনের স্টাফ নার্সের স্যালারি কত হয়? স্যার কত? স্যার 5,000 টাকা, 7,000 টাকা। এটা টাকা না, এটা ডলার। 7,000 ডলার মানে কত বোঝো? অ্যাপ্রক্সিমেটলি 6 লাখ টাকা পার মান্থ। এটা ইয়ারলি নয় কিন্তু, পার মান্থ। পার মান্থ তোমার স্যালারি হবে কত? 6 লাখ টাকা। কোন কোন দেশ? ইউএস, ইউকে, মিডল ইস্ট। সব থেকে বেশি রিক্রুটমেন্ট হয় মিডল ইস্ট এবং তোমার ইউকে তে, ঠিক আছে। অস্ট্রেলিয়াও প্রচুর রিক্রুটমেন্ট হয়, জনসংখ্যা কম তাই। তাহলে বুঝতে পারছো যে স্যালারি কি পরিমাণ পেতে পারো। এবার তারপরেও তোমরা কি করবে না, আমার তো রাজ্যেই চাই, আমার ঘরের পাশে চাই, এবার তো বলে আমার বাড়িতেই চাকরি চাই। যদি এরকম চিন্তাধারার হও, নিশ্চিন্তে থাকো, আগামী 10 বছরে কোনো চাকরি পাবে না। ঘরে বেকার বসে থাকবে, বাবা মার মানে ওই ধ্যাকানি শুনবে, ওইভাবে বসে থাকো। আর যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা ভাবছো হ্যাঁ সত্যিকারের আমি কিছু করতে চাই লাইফে, তারা কিছু করো, তারা পড়ো। এবং তোমাদের জন্য একটা প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, তোমাদের আগেই বলেছি, এটা কোনো নর্মাল ব্যাচ নয়, একটা প্রোগ্রাম। এই কারণে, কারণ ওয়েস্ট বেঙ্গল অন্য সবার থেকে অনেক পিছিয়ে। আমরা এই মহাপ্যাকটা চাইলে, এতগুলো ব্যাচ চাইলে আমরা কি করতে পারতাম? এটা একটা প্রোগ্রাম, আবারও বলছি, যেখানে আমরা চাইছি যে সবাই সবাই সেন্ট্রালের দিকে একটু ঝোঁকো। না হলে এই ব্যাচ তুমি একবার নর্মালি তুমি এমস এর কোনো জায়গায় একটা সার্চ করো, দেখবে নিট বা এমস এর তোমার কোনো ব্যাচে সার্চ করো, দেখবে 50,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকারও আছে। আমি সেগুলো যাচ্ছি না, 30,000 টাকার কমে তুমি পাবে না। সেখানে আমরা এটা 3,000 টাকায় কেন রাখতে চেয়েছি? 3,349 নেই, একটু বেড়ে গেছে, 3,367 হয়ে গেছে এটার দাম। কিন্তু কেন আমরা এই প্রাইসে রাখতে চাইছি, তার পিছনে কারণ হচ্ছে তোমরা একবার তো ট্রাই করো, একবার তো বসো এক্সামটায়। স্যার এইটায় তো মানে আমাকে রাজ্যের বাইরে থাকতে হবে, অনেক টাকা খরচ হবে না? কিসের জন্য টাকা খরচ হবে তুমি একবার জানো কি? তুমি যদি এই এএনএম জিএনএম এ পড়ো, তুমি যে মানে কোনো একটা জায়গায় যে থাকবে, কোনো একটা হোস্টেলে যে থাকবে, তোমার খরচ কত হবে পার মান্থ? 5,000 টাকা করে মিনিমাম হবে, 5,000 টাকা করে মিনিমাম হবে। কারণ তোমাকে থাকতেই হবে। ক বছর থাকবে? ক বছর? আমি ধরে নিলাম 12 মাস করে, তাহলে কত হয়? 60,000 টাকা। তুমি থাকবে কত? 4 বছর। 4 বছর 4 6 24 লাখ 240 কে, 24 লাখ বলছি, 2,40,000। 2,40,000 তো তোমার থাকা খাওয়ায় খরচ, তারপরে তো আদার্স খরচ আলাদা রয়েছে। এই খরচটা, এই যে থাকা খাওয়া পড়া সব মিলিয়ে খরচ কত জানো এমসে? টোটাল তোমাকে হোস্টেলেই থাকতে হবে, সব হোস্টেলের মধ্যেই হবে, কত টাকা? 2,000 টাকা টোটাল 4 বছরে। মোট খরচ কত? 2,067 টাকা মতন, 2,067 টাকা এরকম কিছু। এবার তুমি ভেবে দেখো,
তুমি বাবা মায়ের 2,40,000 টাকা খরচ করাতে চাও, তারপরে তুমি একটা 36,000 টাকা সরকারিতে পেলে, বেসরকারিতে পেলে 12,000 টাকা। এবার তুমি চাও যে 2,40,000 টাকা খরচ করব সরকারিতে পড়েও, বেসরকারিতে পড়লে তো ছেড়ে দাও, 2,40,000 টাকা খরচ করব, উল্টে আমি মাইনা পাবো 12,000 টাকা, নাকি 2,000 টাকা খরচ করব আর স্যালারি পাবো 80,000 টাকা, 90,000 টাকা, তোমার ইচ্ছা। এটা যদি সিলেক্ট করো মানে তুমি তোমার বাবা মায়ের কি চাইছো, বাবা মা ভালো চিকিৎসা পাবে না, কোনো মেডিক্লেম নেই যেহেতু রাজ্য সরকারের, তো কোনো চিকিৎসা ভালো পাবে না, তোমাকে ওই একটা পাতি সরকারি হসপিটাল রেখে চিকিৎসা করাতে হবে। আর তুমি এই লাইনে পড়লে, তুমি যদি এইমস এর দিকে যাও, তুমি স্যালারি তো হাই পাবেই, তার সাথে তোমার বাবা মায়েরও জীবন সিকিওর, তোমার বাবা মা দাদু দিদা জেঠু জেঠিমা সবার লাইফ সিকিওর, কারণ একটা ভালো চিকিৎসার ব্যবস্থা পাবে সে। এবার তোমার উপর তুমি কি করবে। এবার 3,367 এই যে প্রাইসটা, এই প্রাইসে কি আমরা খালি একটা ব্যাচ দিচ্ছি? না। কেন রাখিনি একটা ব্যাচ? আমরা চাইলে একটা ব্যাচই দিতে পারতাম, কিন্তু আমার মনে হয় যে হতেই পারে একজন এমসে পড়া শুরু করলো, তারপরে তার মনে হলো না আমার না জেন পাসটাই আমার লেভেলের, তো সে যাতে সেই মুহূর্তে গিয়ে ভেঙে না পড়ে যে আমার টাকাটা ঢেলে আমার নষ্ট হয়ে গেছে, তো তাই জন্য, খালি তাই জন্য যে আমি এমস আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, হতেই পারে, কিন্তু এমন কঠিনও নয়, জেন পাসের থেকে ইজি, জেন পাস কঠিন, এমস ইজি সিলেবাসটা। যাই হোক, তার মনে হতে পারে যে না এমস আমার দ্বারা হবে না, আমার যদি জেন পাসটা করতাম। তো কেউ যাতে এইভাবে মানে নিজে মনে না করে যে আমাকে ঠকিয়ে দিয়েছে Adda247, তার জন্য আমরা তোমাকে কি কি দিচ্ছি একবার শুনে নাও। তোমাকে এমস এর প্রাইসটাই নিচ্ছি আমরা, কিন্তু তার সাথে খালি এমস নয়, আরো সবকিছু দিয়ে দিচ্ছি। দেখে নাও কি কি পাচ্ছ। এই 4টে হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, এই 4খানা বই তোমার বাড়িতে পৌঁছাবে যেই দিন তুমি ব্যাচে ভর্তি হবে, তার 14 দিনের মধ্যে, 14 ডেজের মধ্যে তোমার এই 4টে বই তোমার বাড়িতে পৌঁছাবে, 14 ডেজের মধ্যে। আর কি স্যার ব্যাস এইটুকুনি? একদম নয়। তোমাকে যখন বলেছি সব দেব মানে সব দেব। ধন্বন্তরী এই বছরের যে ব্যাচটা আছে সেটাও পাবে, যেই মুহূর্তে পরীক্ষার ঘোষণা হবে সেটাও পাবে, এমনকি আরেকটা আমাদের নতুন এএনএম জেএনএম এর ব্যাচ আছে সেটাও এই ব্যাচের মধ্যে পাবে, এই মহাপ্যাকের মধ্যে পাবে। সুশ্রু 3.0 এই ব্যাচটাও এই মহাপ্যাকের মধ্যে পাবে, এই জন্যই নাম মহাপ্যাক। মহাপ্যাক কেন? সবকিছু আছে এর মধ্যে। এএনএম জেএনএম এর মক টেস্ট পাবে, জেনপাজের মক টেস্ট পাবে, ইবুক দিয়েছি 6খানা, আর এছাড়াও বাংলা ইবুক আছে, বাংলার ইবুক গুলো পাবে, ইংলিশের গুলো পাবে, বাংলা ম্যাথের বই পাবে, সব এখানে পাবে। এমস এর মক টেস্ট পাবে, যেটা পরের বছর যে এমস হতে চলেছে সেটার মক টেস্ট পাবে। হার্ড কপি বইয়ের ব্যাপারে তো বললাম, এই 3টে হার্ড কপি বই পাবে। এছাড়া এমস এর ফুল লেন্থ কোর্স, ক্র্যাশ কোর্স, জেনপাজের ফুল লেন্থ কোর্স, ক্র্যাশ কোর্স, এমনকি এই বছরেরটা এবং পরের বছরেরটা। আর ভ্যালিডিটি কত? 18 মাস, 18 মান্থস। অন্য সব ব্যাচে ভ্যালিডিটি কত থাকে? আমরা দিই 12 মাসের, এখানে আমরা 18 মাসের দিয়েছি, কারণ অ্যামাউন্টটা যেহেতু বেশি, ছেলে মেয়েটা যাতে প্রিভিলেজ ফিল করে যে আমি নিয়েছি এই ব্যাচ এবং 18 মাসের আমি সবকিছু পেয়েছি। স্যার আমার তো খালি এএনএম জিএনএম এর পরীক্ষা দিতে পারবো আর বিএইচ এর পরীক্ষা দিতে পারবো, খালি এই দুটো নয়, সিএমসি নার্সিং বলে একটা পরীক্ষা হয় সেটাও তোমরা দিতে পারবে। তো এই সব ব্যাচ তোমরা এর মধ্যে পেয়ে যাবে, সব ব্যাচ এর মধ্যে ইনক্লুডেড থাকবে। ক্লিয়ার? তার ফলে তোমার যারা মানে এএনএম জিএনএমও দিচ্ছ তারাও কিন্তু এক্সট্রা অনেক কিছু পাবে, মানে তার আর বারবার ব্যাচ কিনতে হবে না, একটা ব্যাচ একটাই মহাপ্যাক নিয়ে নেবে, নার্সিং রিলেটেড যা যা দরকার সব পেয়ে যাবে। কিন্তু সায়েন্সের যারা, তারা তো বলবো মাস্ট যে এই মহাপ্যাকই নিও, কারণ ইন্ডিভিজুয়াল ব্যাচ কিনতে তোমার যা কস্ট পড়বে তার থেকে তোমার একটা মহাপ্যাক নিয়ে নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ। ওকে, এছাড়া এমস এর ফুল কোর্স পাবে, এমস এর এএনএম জেএনএম এর ফুল কোর্স পাবে, এএনএম জেএনএম ক্র্যাশ কোর্স পাবে, এসএমএফডব্লিউবি ফুল কোর্স, এসএমএফডব্লিউবি ক্র্যাশ কোর্স, তারপর তোমার বিএইচ এর ফুল কোর্স, বিএইচ এর ক্র্যাশ কোর্স, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টের ফুল কোর্স, আর্মি নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্র্যাশ কোর্স, এই সব কিছু পেয়ে যাবে। কিভাবে এই ব্যাচে ভর্তি হবে? এখানে দেখতে পাচ্ছ Adda247 অ্যাপ, সেটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার সময় অনেক সময় ইমেল আইডি এবং ফোন নাম্বার চায়, অনেক সময় পরেও চায়। যদি আগে চায় আগে ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে দিলে, যদি পরে চায় তাহলে কি করবে, এই যে ক্যাটাগরি ওখানে দেখাবে, ক্যাটাগরিতে স্টেট এক্সাম চুজ করবে। অনেকে ভুল করে নার্সিং চুজ করে ফেলে, করবে না, স্টেট এক্সাম চুজ করবে, তাহলে তুমি বাংলাতে
ক্লাসগুলো করতে পারবে। স্টেট এক্সাম চুজ করলে তারপরে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করবে যাতে অ্যাপটা বুঝতে সুবিধা হয়। তারপরে যদি লগ ইন আসে তো লগ ইন করে নিলে হয়ে গেল। এবার তোমার অ্যাপটা ওপেন হবে, অ্যাপটাকে এরকম দেখতে দেখাবে। অ্যাপটাকে যখন এরকম দেখতে দেখাবে এখানে তোমার দেখো তলার দিকে কোনায় স্টোর বলে একটা অপশন দেখাচ্ছে, এই স্টোর অপশনে ক্লিক করবে। যেই স্টোর অপশনে ক্লিক করবে মিডিলে এইরকম একটা জায়গা দেখাবে যেখানে এই ভিউ অল এই অপশনটায় ক্লিক করো। ভিউ অল অপশনে ক্লিক করলে বেঙ্গল নার্সিং কে তোমরা এখানে দেখতে পাবে। এই বেঙ্গল নার্সিং এর উপরে ক্লিক করো। বেঙ্গল নার্সিং ক্লিক করলে তোমাদের এখানে এই যে মহাপ্যাকটা এরকম নিচের দিকে নামলে মহাপ্যাকটা দেখতে পাবে, যেটার দাম দেখাচ্ছে কত 4374। এটাই ক্লিক করো। ক্লিক করার পর দাম দেখাচ্ছে কত 4330। এই যে দামের পাশে দেখো মোর অফার্স বলে লেখা আছে, এই দামের পাশে যে মোর অফার্স এখানে ক্লিক করো। ঠিক আছে, এখানে যেই ক্লিক করবে তোমার এখানে কুপন কোড দিতে বলবে। মাথায় রাখো কুপন কোড সব সময় কি দেবে, কুপন কোডটা অলওয়েজ কি দেবে Y229 Y229 এই কুপন কোডটা দাও। যেই মুহূর্তে এই কুপন কোডটা দেবে সঙ্গে সঙ্গে তারপরে এখানে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করবে। অ্যাপ্লাইতে যেই ক্লিক করবে তোমার প্রাইস দেখো কমে যাবে। এবার প্রাইস কমে গেল। এবার এখানে তোমার দেখাচ্ছে অ্যাড্রেস দিতে বলছে, তো অ্যাড্রেসগুলো ঠিকঠাক দেবে। কেন অ্যাড্রেস চাইছে তোমার কাছে, কারণ অ্যাড্রেসে তোমার এই অ্যাড্রেসে 4খানা বই পৌঁছাবে, হার্ড কপি বই। সেই বইগুলো আমি কালকে তোমাদের দেখিয়ে দেবো। হার্ড কপি বই পৌঁছাবে। এই যে ঠিকানাটা দিলে দেবেন, দেন কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করলে একটা ওয়ার্নিং মেসেজও আসে যে আপনার অ্যাড্রেস ভুল নেই, তো লাল দিয়ে লেখা থাকবে, ভয় পাবে না, কন্টিনিউ করে দেবে। কারণ ওটা হচ্ছে তোমাকে চেক করে নিতে বলছে, যদি ভুল থাকে একবার চেক করে নিন, ওটার জন্যই। ঠিক আছে, দেন কন্টিনিউ করবে। কন্টিনিউ করার পর ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড এইগুলো অপশনগুলো রয়েছে। ডেবিট কার্ড যারা আছে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবে। ইউপিআই দিয়ে তারা পেমেন্ট করবে যাদের ইউপিআই রয়েছে, বা বাবার ফোন থেকে পে করব, মায়ের ফোন থেকে পে করব, এরকম যারা ভাবছো তারা ইউপিআই চুজ করবে। যাদের নিজের ফোনেই আছে তারা ইউপিআই চুজ করলে তো গুগল পে, ফোন পে এই অপশনগুলো চলেই আসবে, সেটাই ক্লিক করে পে করে দিলে। আর যদি এমন হয় যে বাবা, কাকা, জ্যাঠা কারুর ফোন থেকে পে করবে, তাহলে কি করবে, ইউপিআই অপশন চুজ করার পর এইখানে দেখো একটা নাম্বার লেখার জায়গা আছে। তোমার বাবার বা জ্যাঠার বা কাকার যার ফোন দিয়ে পে করতে চাইছো তার যেই নাম্বারে ইউপিআই রয়েছে, ধরো এই নাম্বারে ইউপিআই রয়েছে, কথার কথা এই নাম্বারে ইউপিআই রয়েছে, তো এইটা এখানে টাইপ করো, দেন কন্টিনিউ করে দাও। যেই মুহূর্তে কন্টিনিউ করবে সঙ্গে সঙ্গে তোমার বাবা, কাকা, জ্যাঠা, দাদা যার ফোনের নাম্বারটা দিয়েছো তার গুগল পে বা ফোন পেতে একটা রিকোয়েস্ট যাবে যে 3367 টাকা পে করে দেওয়ার একটা রিকোয়েস্ট যাবে। যেই মুহূর্তে রিকোয়েস্টটা যাবে সেখান থেকে যদি সে পে করে দেয় তোমার ব্যাচে ভর্তি হয়ে গেছে। 17 সেপ্টেম্বর থেকে এমস এর ক্লাস তোমরা করতে পারবে। ওকে, তারপর ক্লাস করব কি করে স্যার? ক্লাস করার জন্য কিচ্ছু নয়, অ্যাপটাকে ওপেন করো। আগে স্টোর অপশন ক্লিক করেছিলে, এবার মাই কন্টেন্টে যাবে। মাই কন্টেন্টে ক্লিক করবে। যেই মুহূর্তে মাই কন্টেন্টে ক্লিক করবে সঙ্গে সঙ্গে অ্যাপটার এরকম তলার দিকে যাবে, পারচেজড অপশনে আছে কিনা দেখে নিও। পারচেজ অপশনে না থাকলে পারচেজডে ক্লিক করবে, তারপরে অ্যাপটার তলার দিকে যাবে। তলার দিকে গেলে ধরো এটা তোমার ব্যাচ দেখতে পাচ্ছ, ওটার উপরে ক্লিক করে দাও। ক্লিক করলেই তোমার ব্যাচ, তোমার ক্লাস তুমি করতে পারবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। যদি কোনো রকমের বুঝতে অসুবিধা হয় কিভাবে ভর্তি হবে, তাহলে এই নাম্বারটা 9804030739 এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো। কল করবে না, হোয়াটসঅ্যাপ করবে যে ভর্তি হতে অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তোমাদের হেল্প করে দেবো। বা নিচে দেওয়া নাম্বারে এখানেও কল করে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শুরুটায় পুরো ইনফরমেশন ছিল, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবে। অ্যান্ড তোমাদের জন্য অল দ্য বেস্ট। এবং পরীক্ষা হবেই, এইটুকুনি মাথায় রাখো। জেন পাস বলো, এএনএম জেএনএম বলো, পরীক্ষা হবেই, দেরি হবে, ঠিক আছে? তো তাই জন্য বলছি সেকেন্ড অপশন খুঁজে রাখো। এমস নার্সিং আছে, এমস নার্সিং এ প্রিপারেশন নিলে আরো হাজারো পরীক্ষা তুমি দিতে পারবে, তাই জন্য এমস নার্সিং চুজ করো। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে। টাটা, গুড বাই, বিদায়।